এত শখ করে করা নেলসগুলো কেন আমাকে সময়ের আগেই তুলে ফেলতে হলো? হাই, মাইসেলফ দেবস্মিতা। তোমরা তো জানোই আমি 1 মাস আগে প্রায় নেলস করিয়েছিলাম, যেটার আউটপুট এত ভালো এসেছিল। আমি একদমই চাইনি নেলসগুলোকে তুলতে, কিন্তু দেখো আমার বাম হাতের নেলসগুলো এখনও অবধি প্রায় 1 মাস হয়ে গেলো একদম ইনট্যাক্ট আছে। কিন্তু যেহেতু আমার সামনে এক্সাম আছে, আমার লেখাতে ভীষণই প্রবলেম হচ্ছিল, ওই জন্য বাধ্য হয়েই আমাকে ডান হাতের নেলসগুলো আগেই একটু তুলে ফেলতে হলো। আসলে পরীক্ষার আগে লেখা প্র্যাকটিস করাটা খুবই দরকার, আর নেলস নিয়ে একদমই স্পিডে লিখতে আমি পারছিলাম না। তো যাই হোক, তারপরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম কলেজ যাবার জন্য। সেদিনকে ভীষণই গরম ছিল কলকাতাতে, মানে জাস্ট দুপুরবেলায় আমার 2টো থেকে ক্লাস ছিল, আমাকে যেটা অ্যাটেন্ড করতেই হতো। সেটা অ্যাটেন্ড করার জন্য আমাকে এত কষ্ট করে যে যেতে হয়েছে মাত্র 1.5 ঘন্টা ক্লাসের জন্য। আর বলতে গেলে আমাদের অফিসিয়ালি যে ক্লাসটা হয়, মানে রেগুলার ক্লাস, সেটা কিন্তু সাসপেন্ডেড অলরেডি, স্টাডি লিভ পড়ে গেছে। আর আমাদের এমএসসি ফাইনাল সেমও কিন্তু 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আর কি বলবো, একটা প্রচণ্ড মন খারাপও হচ্ছে যে কলেজটা শেষ। আবার একদিক দিয়ে আনন্দ হচ্ছে, এই রোজ রোজ কলেজ যাওয়া, ক্লাস করা গরমের মধ্যে ভীষণই একটা কষ্টকর ব্যাপার ছিল। কিন্তু সত্যি বলতে যখনই ভাবছি যে কলেজটা শেষ, তারপরেই মনে হচ্ছে এরপরে লাইফটা কিন্তু আরও বেশি বোরিং হতে চলেছে। কারণ একটা যে রেগুলারিটির মধ্যে ছিলাম, সেটা অ্যাটলিস্ট থাকবে না। কারণ এত বছর ধরে একটা অভ্যেস, একটা কলেজ যাওয়া, ক্লাস করা, লেকচার শোনা, আবার সেটা থেকে এসে বাড়ি এসে পড়তে বসা, প্র্যাকটিক্যাল করা, মানে সমস্ত কিছুর প্রায় শেষ বলা যায়। আমি জানি না আগে কি করব, কিন্তু আমি খুব খুব মিস করব আমার কলেজ লাইফটাকে। আমি যত বেশি মজা করেছি সেটা কিন্তু কলেজ লাইফেই করেছি। আমি স্কুল লাইফে খুব একটা বেশি মজা করতে পারিনি। সেদিনকে কলেজ থেকে আসার পর কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল কলকাতায়, আর ওয়েদারটাও ভীষণ ভালো হয়ে গেছিলো। জন্য আমি দিদিকে বললাম চলো চায়ের সাথে একটু পাঁপড় ভাজি। এই চিপসগুলো আমার মা নিজে হাতে বানিয়ে আমাকে পাঠিয়েছিল, আর খেতে ভীষণই ভালো হয় এগুলো, আমার খেতে খুব ভালো লাগে। তো আমি আর দিদি মিলে ওই জন্য চা আর একটু চিপস ভেজে ছাদে চলে গেছিলাম তারপরে হাওয়া খেতে। আমরা দুজন মিলে যখন থাকি, একটু এই সন্ধ্যের টাইমটা নিজেদের মতো করে সময় কাটাই, নিজেদের সুখ দুঃখের একটু গল্প করি আর কি। আমি জানো তো কলকাতা আসার আগে দুধ চা খাওয়া কি জানতামই না। আমার বাড়িতে কেউ দুধ চা খায় না। আমি এখানে এসে দিদির হাতে দুধ চায়ের জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। তারপর থেকে যে ওই দুধ চায়ের নেশা আমার ধরেছে, আর এখনও অবধি আমি প্রায়ই দুধ চা খেয়ে থাকি। মানে প্রত্যেক দিন দুধ চা না খেলেও আমাকে খেতেই হবে, মানে আমার ভীষণ ভালো লাগে। আর দিদি খুব ভালো দুধ চা বানায়। আমরা যারা বাইরে থাকি তাদের কাছে কিন্তু রক্তের সম্পর্কের থেকেও বেশি আপন হয়ে যায় এই হঠাৎ করে বন্ধুত্ব হওয়া বা হঠাৎ করে পরিচয় হওয়া মানুষগুলো। তারা কতটা যে কাছের এবং তাদের সাথে যে আমাদের কতটা বন্ডিং ভালো তৈরি হয়ে যায়, এটা আমরা নিজেরাও বুঝতে পারি না। ঠিক আমার কাছে এরকমই বিপাশা দি। আমার নিজের দিদি নেই, কিন্তু বিপাশা দি আমাকে নিজের বোনের থেকেও বোধহয় বেশি ভালোবাসে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।